দান করছে, কথা কোন ঠিক কিনা? এইবার ছোট্ট বাচ্চাটারে ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ছিল দাজলা নদীর পারে একজন মসজিদের ইমাম সাহেব। এই ইমাম সাহেবের মহল্লায় যখন মানুষ মইরা গেছে রে ভাই, এইবার জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। এইবার ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, হুজুর জানাজার নামাজের ইমামতি করতে হইব জোহরের নামাজের পরে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার নামাজে যাইব রে ভাই। যখন রেডি হয়ে বাড়ির থেকে বের হইব, ছোট্ট বাচ্চা যার কিতাবের ভিতর উল্লেখ করা হয় 4 বছর পার হয়েছে, 5 বছরে পরিণত। এই ছোট্ট বাচ্চা বাবারে ডাক দিয়া কয়, আব্বা তুমি কোথায় যাও? এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের আমি যাব জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয়, আব্বা আমিও তোমার সাথে যাব। আল্লাহু আকবার কর। এই যে আপনাদের ইমাম সাহেব নিয়ে আসলো, দেখলেন না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন যাইতে চাই রে ভাই, বাবা ডাকে দিয়া কয়, বাবা তোমার যাওয়া যাইব না। ও বাবা তুমি বাড়িতে থাকবা, তুমি দুষ্টামি করবা, অতএব তোমারে নেওয়া যাবে না। ছেলে দেখছে বাপ যদি নাই সেন্টারে যায় কল লাগাইছে, তার মানে মায়ের আঁচল ধরে কাঁদতেছে আর বলতেছে, মা আব্বা কই যাইব? কয় তোমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব। এবার ছোট্ট বাচ্চা মায়ের আঁচল ধরে কান্দে আর কয়, মা আব্বার একটু বোঝায় কও, আমিও যাবো। বাবা জানাজার নামাজের ইমামতি করব, আমি দেখব, আমি শিখবো, আমিও একসময় ইমামতি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জানম দুকুলি মা স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনি এই মুহূর্তে যাইবেন, আমার বাচ্চাটারে কান্দায়েন না, আমার বাচ্চাটাকে নিয়ে যান। বলে, না না না, তোমার বাচ্চা দুষ্টামি করবে, নেওয়া যাবে না। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, স্বামী গো, এই ছোট্ট বাচ্চা কি এমন দুষ্টামি করবে, নিয়ে যান। আমার বাচ্চা দুষ্টামি করবে না, আমি বইলা দিলাম, নিয়ে যান। আল্লাহু আকবার কোন। এইবার বাপটা যখন সন্তানরা নিয়ে রওনা দিছে রে ভাই, দাজলা নদীর পারে মসজিদের ইমাম সাহেব, ভালো করে শুইনা নাও, জোহরের নামাজের আযান হয়ে যায়। ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করব, ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কয়, আব্বা ও বাবা তুমি মসজিদে বারান্দায় বইসা থাকবা, আমরা নামাজ শেষ করে তোমাকে সাথে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাব। আল্লাহু আকবার কর। ছোট্ট বাচ্চা কি এক জায়গায় বসে থাকে না। এইবার মসজিদের বারান্দায় বসাইছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এইবার সিঁড়ির উপরে যেই জুতাগুলো রয়েছে, সব জুতাগুলো দেখা কিছু জুতা মসজিদের পাশে রাইখা দেয় সিঁড়ির উপরে, আর কিছু জুতাগুলো একত্রিত কইরা দাজলা নদীর ভিতর ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার জুতাগুলো পানির ভিতরে বাসতেছে, মুসল্লিরা নামাজ শেষ কইরা এইবার যখন বের হইতেছে, তাকায় দেখে কিছু জুতা রয়েছে আর কিছু জুতা নাই। এইবার মুসল্লিরা একজন আরেকজনের কাছে কয়, জুতা কই? সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আমরা শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শয়তান বেজার হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা মরহুম রফিকুল ইসলাম এর রুহের মাগফিরাত ও তার দহিদ্র এর দোয়া উপলক্ষে ইসলামী জালসা, তারিখ 30শে মার্চ 2026, রোজ সোমবার, স্থান ধোপাকান্দি
কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ আমিনুল ইসলাম, সভাপতি দোপাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ নিজামত আলী, সাধারণ সম্পাদক দোপাকান্দি কবরস্থান মাদ্রাসা। আরেকজন কয় জুতো কোনে যাইব, হেনে তো জুতা ছিল, আর হেন তো লোকজন ছিল না, খালি ইমাম সাহেবের ছেলেই ছিল। কি কথা ঠিক আছে নি? কে ছিল? ইমাম সাহেবের ছেলে ছিল। আর একজন কইতেছে ইমাম সাহেবের ছেলে হোক আর যেই হোক, যেই জুতোগুলি নিচে এ খুব দুষ্ট। আচ্ছা, এই কথা যদি বাপের কানে যায়, বাপের কি কষ্ট লাগে না? এইবার বাবার কানে চইলা যায়, বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা কই? আমি কেমনে কব? আর এক মুসল্লি তাকায় দেখে দাজদা নদীর ভিতরে জুতা ভাসতেছে, কয় জুতা না সব পানির ভিতর। কয় ফালাইছে কে? রাতালিতে এই ছেলেই ফালাইছে। আর ইমাম সাহেব কইতেছে কি বাবা তুমি জুতা ফালাইছো, মুসল্লির জুতা ফালাইছাও? কয় না বাবা, আমি তো মুসল্লির জুতা ফালাই নাই। আল্লাহ আকবার কর না, আমি মুসল্লির জুতা ফালাই নাই। কয় তাহলে এই যে সিঁড়ির উপর জুতা ফালাইছে গরা? কয় সিঁড়ির জুতা আমি ফালাইছি, মুসল্লির জুতা ফালাই নাই। আল্লাহ আকবার কয় না, কারণ আছে না নাই? মুসল্লির জুতা ফালাই নাই, আমি সিঁড়ির উপরকার জুতা ফালাইছি। বলে এর মানে কি বুঝাইতে চাও? কয় আব্বা সবাই তো নামাজি হলা না, কিছু নামাজি আছে ওরা মুসল্লি না। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আবার কোন হুজুরে আর কি দলিল? চলেন যাই, আল্লাহ নিজেও বলছে, আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক আসবে ওরা লোক দেখানো নামাজ পড়বো। আছে না নাই? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা রাগ কইরো না, ও বাবা গো আমি তো মুসল্লির জুতা ফালাই নাই। যারা তোমার মসজিদের মুসল্লিরা বাবা, তাকায়া দেখো সবার জুতাই কিন্তু সিঁড়ির উপরে আছে, আর যারা মুসল্লি হতে পারে নাই ওদের জুতাই শুধু নদীর ভিতর ভাসতেছে। আল্লাহু আকবার। সময় পাইলে বলবো এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কই দেরি করা যাইব না, এই মুহূর্তে তো আমাদের জানাজার মাঠে যাইতে হইব। যে মানুষটা মইরা গেছে রে বন্ধু, এইবার সেই বাড়িতে যে হাজির হইয়া যায়, ইমাম সাহেব যায়া দেখে ওই বাড়ির দুইটা বাচ্চা খাটিয়া না দইরা চোখের পানি বালায়া কান্দে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাজির হয়ে দেখে তার বয়সী দুইটা বাচ্চা খাট ধইরা আব্বা আব্বা করে কানতেছে আর বুকটা ভিজাইতেছে। এইবার ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা এখানে তুমি কি করবা? কয় এখানে জানি বেসাল পারিস না, ওইখানে জুতা ফালাইছোস, আবার এখানে এসে কোন বেজাল লাগে পারছাস? চুপ করে থাক। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আব্বা আমি তো চুপ থাকতে পারবো না, আমার কথা আছে। বলে কি কথা? বলে তুমি এখানে কি জন্য আইছো? বলে জানাজার ইমামতি করতে হইব। কাব্বা জানাজার ইমামতি যদি করতে হয় এই দুইটা বাচ্চার আগে কান্না থামাইতে হবে, ওদেরকে সান্ত্বনা দাও, তারপরে তোমার জানাজার ইমামতি করতে হবে। আল্লাহু আকবার। কয় এদের বাপ মরছে, এরা তো কানবেই, এদেরকে বোঝালি কি এখন বুঝ মানবে? কাব্বা তা যদি বুঝ না মানে আর ওদেরকে যদি কান্না থামাইতে না পারো তাইলে আজকের জানাজার নামাজের ইমামতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা এই দুইটা বাচ্চার আগে বন্ধ করতে হইব, ওদের সান্ত্বনা দিতে হইব, যদি তা না দিতে পারো ইমামতি করা যাবে না। চলো কলি বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না, ও বাবা এই মুহূর্তে আমার ইমামতি করতে হইব, মুসল্লিদের কিন্তু ক্ষুধা লাগে গেছে, ওরা সবাই মিলে খাবার খাইব ইমামতির পরে। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা ও বাবা তাজা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের জানাজার ইমামতি করবা? বাপটা ডাক দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না, তাজা মানুষের জানাজার ইমামতি হয় না, মরা মানুষের জানাজার ইমামতি হয়। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ডাক
বলে বাবা আজকে তুমি জানাজার ইমামতি করতে পারবা না। বলে কি বুঝাইতে চাও? বলে আব্বা গো আমার বাবা আছে, বাবা কয়া ডাক দে। আর এই দুইটা সন্তানের বাপটা মারা গেছে, এই দুইটা সন্তান কারে আব্বা কয়া ডাক দিব? ও বাবা এটা হতে পারে না, ওরা তো সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটিয়ানার সামনে যাইয়া দুইটা বাচ্চার মাথায় হাত দিয়া বলে তোমরা কান্দো না, আমার আল্লাহ তোমার বাবারে আবার তোমাদের কাছে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার কোন। দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জড়ায়া দইরা কান্দে আর কয় আব্বা কথা কইবনি? বলে হ্যাঁ তোমার বাবা কথা কইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের বালি জাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। আল্লাহ গো তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে কমাইতে পারো, তুমি মারতে পারো, আবার তুমি জীবিত করতে পারো। কথা কোন ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণতালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণতালি, চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক গো, হায়াত মৌতের চাবিকাঠি তো তোমার হাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। এই বাচ্চা কান্দার কয় আল্লাহ হায়াত মৌতের চাবিকাঠি তোমার হাতে। এই মুহূর্তে এই মানুষটাকে তুমি তাজা কইরা দাও বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াইয়া যাও। এই কথা যখন বইলা পালাইছে রে বন্ধু, এইবার মরা মানুষ কাটিয়া নাই বইসা গেছে। আল্লাহু আকবার। বাবুটা ডাকে দিয়া কয় আব্দুল কাদের মসজিদে জুতা বালাই যাও, এইবার এইখানে এসে পাগলামি শুরু করে দিছাও। ও বাবা কারণটা কি? এইবার আব্দুল কাদের বাড়ির থেকে কানতে কানতে এইবার দৌড় মেরা দেয়। লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। বাবুটা এইবার বাড়িতে যায়, সন্তান কি ঘটনা ঘটাইছে বাড়িতে যার বিবির কাছে বলতে পারে না। এইবার ডাক দিয়া কই দেরি কইরো না বিবি, তাড়াতাড়ি খাউন দাও। এইবারে বাপটা যখন খাউন খাই রে, এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর ঢুকে সাহস পায় না, আব্বা না জানি কি কয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা জনম দুখুনি মায়ের তালাশ করতেছে। আল্লাহু আকবার। মার সাথে লাইন করে তখন ঘরের ভিতরে ঢুকতে হবে। কথা কি বুঝতেছেন? এইবারে তাকায়া দেখে মারে দেখা যায় না, কিন্তু একটা মহিলা
এই বাড়ির ভিতর ঢুকতেছে, যেই মহিলার হাতের ভিতর দেখা যায় এক ফানা কলা, এইবার হাতের ভিতরে একটু মস্কের ভিতর দুধ নিয়া ওই মহিলাটা হাসতে হাসতে হুজুরের বাড়ির ভিতরে ঢুকা যায়। ইমাম সাহেবের বাড়ির ভিতর যখন ঢুকা যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। এই মহিলা বাড়ির ভিতর যাইয়া ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমার গাছের কলা নিয়ে আইছি আপনার জন্য, আমি হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য, আপনাকে এই কলা খাওয়াইতে চাই, এই কলার প্রতি আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার। ইমাম সাহেবরা অনেকে হাদিয়া দেয় না, দাওয়াত দিয়ে খাওয়ায় না। এই মহিলাটা কলা দেয় দিলে ভাই, এইবার মস্কের ভিতর দুধ দিয়া বালাইছে। ইমাম সাহেব কলাটা খায় আর কয়, খুব সুন্দর কলা। এইবার কলা খায় বলে, আমার দুধটাও কিন্তু অনেক মজা, এইবার দুধটা একটু চুমুক দিয়া খায়। এইবার মহিলা কান্দার কয়, হুজুর, ও হুজুর, আমার বাড়ির ভিতর অশান্তি, আমার বাড়ির ভিতর অশান্তি, যার কারণে আপনার কাছে আমাদের মহল্লার সর্দার পাঠাইছে। বলে, কেন পাঠাইছে? এই মহিলা কান্দার কয়, হুজুর, আমার বাড়ির ভিতর 7টা মেয়ে আছে হুজুর, এই 7টা মেয়ে আমার ঘরের ভিতরে আছে, আমার স্বামী বইলা দিয়েছে এই বছর যদি আমার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমার তালাকে দিয়া দিব। ও হুজুর, এই জন্য আমি চোখের পানি পালাইয়া কান্দি, আমাদের মহল্লার সর্দার বইলা দিছে আমি যদি দুধ কলা নিয়ে আপনার কাছে আইসা দোয়া চাই, আর আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করতে পারেন, আমার মালিক খুশি হইয়া আমাকে একটা ছেলে সন্তান দিতে পারে। আল্লাহু আকবার কোন। কি কালা কালাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এই মহিলা কান্দার কই, হুজুর একটু দোয়া কইরা দেন। ইমামের কাছে মানুষ দোয়া চাই কি চাই না? একসাথে বলেন। এইবার ইমাম সাহেব মোরাকাবা মুসাদায় বইসা গেছে রে ভাই, কান্দার কয়, আল্লাহ, এই মহিলার এই বছর যদি ছেলে সন্তান না হয়, এই মহিলার স্বামী তার তালাক দিতে চাইছে, আল্লাহ গো, এই মহিলারে তুমি কি দান করবা? এ আমার মুরব্বী বাবারা, এখন যদি মেয়েদের পেটে বাচ্চায় আসে রে বন্ধু, চেক আপ করলে সব খবর পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আগে কে এগুলো ছিল? ডাক্তার ছিল? এরকম ডাক্তার ছিল না, ভালো করে শোনা। এইবার ইমাম সাহেব রে আমার আল্লাহ জ্বালায়া দেয়, এই মহিলার এবছরও ছেলে সন্তান হইব না, এবছরও মেয়ে সন্তান হইব। এই কথা যখন ইমাম সাহেব মহিলারে বইলা দিছে, মা কান্দো না, তোমার কান্দা কোন লাভ হইব না, আমার আল্লাহ এবছরেও তোমাকে মেয়ে সন্তান দিব। ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, দেওয়ার মালিককে একসাথে বলেন, আমার আল্লাহ দেওয়ার মালিক। এই মহিলার যখন মেয়ে সন্তানের খবর দেওয়া হয়, এই মহিলাটা চোখের পানি পালাই
লাগাইয়া বুকটা ভিজাইয়া কানতে কানতে বাড়ির থেকে বের হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে কারণ কি, এই মহিলা যখন বাড়ির ভিতর প্রবেশ করে মুখে দেখলাম হাসি, আর বাড়ির থেকে বের হইল চোখের বাড়ি, এইবার আঁচল দিয়ে শুধু চোখ মোছে। কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় দাঁড়ায়া কয় মা তোমার চোখ ভরা পানি, কারণটা কি? এই বাড়ির ভিতর যখন প্রবেশ করলা তোমার মুখে দেখলাম হাসি, ও মা তোমার হাতে দেখলাম দুধ কলা, এখন সেগুলো কই? আর তোমার চোখে কেন পানি, কারণটা কি? এই মহিলা কান্দার কই বাবা তুমি ছোট্ট মানুষ, তোমারে আমি কেমনে বোঝাবো? ও বাবা তোমারে বইলা কোনো লাভ নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালায়া কান্দার কই মা আমি জানতে চাই কারণটা কি? এই বাড়ির ভিতর ঢুকলা তোমার মুখে দেখলাম হাসি, এখন দেখি কান্দো। এই মহিলা কান্দার কই বাবা জাননি, ও বাবা আমার একটা নয় দুইটা নয় 7টা মেয়ে সন্তানই আছে। এই বছর যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমার তালাক দিয়া দিব। আমাদের এলাকার মহল্লার যেই মাতবার ছিল এই সর্দার বইলা দিছে ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে। বলে ইমাম সাহেব কি বলছে? বলে ইমাম সাহেব বইলা দিছে আমার আল্লাহ এ বছর আমাকে মেয়ে সন্তান দিব। এই মহিলা পুপায়া পুপায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় মা কান্দো না, ও মা এইবার তুমি বাড়িতে যাইয়া ইমাম সাহেবকে বলবা হুজুর আমার জন্য দোয়া কইরা দেন, আমার পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দান করে। আল্লাহু আকবার কয় না বাবা এটা বলছি কাম হবন না, খালি যায় কোনো লাভ নাই। কয় কে? কয় হুজুর বলে দিছে আমার এবছরেও মেয়ে সন্তান নেব। কয় না আপনি যা হুজুরের কাছে দোয়া চাইবেন। বলে হুজুরের কাছে দোয়া চাই কাম হবেন না। তো কয় কাম যদি না হয় তাহলে হুজুরকে বলবেন হুজুর আমার যেহেতু মেয়ে সন্তানই হবে ছেলে সন্তান হবে না, তাহলে আপনিও তো দোয়া করে কাজ করে পারলেন না, তাহলে আমার দুধ কলা ফেরত দেন। আমার দুধ কলা আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এই জন্য ওয়াজটা আমি দিচ্ছি ভালো করে শুই না নাও। এই মুহূর্তে কিন্তু নবীর যুগ না ওলির যুগ, কথা কোন ঠিক কিনা? আরে ইচ্ছা করলে ওলি হইতে পারবা। আমার মুরব্বী বাবারা ওলি হইতে গেলে বাজান রে ভালো করে শুই না নাও, ইচ্ছা করলে রিক্সাওয়ালাও ওলি হতে পারে, কথা কোন ঠিক কিনা? শুধু ইমাম সাহেব হবে এটা তো না, মুরব্বীরাও হতে পারবে, যুবকেরাও হতে পারবে, রিক্সাওয়ালাও হতে পারবে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আলোচনার শুই না নাও। এই মহিলাটা এবার কানতে কানতে আবার বাড়ির ভিতর ঢুকে গেছে। আল্লাহু আকবার কোন। এই কি হয়েছে? না এদিক তাকান, ইমাম সাহেব বলতেছে তুমি না এই মাত্র চলে গেল আবার আসলে কে? কথা বোঝেন নাই মনে হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় মা তুমি যাইবা ইমাম সাহেবের কাছে, আমি যে তোমার এই কথাটা বইলা দিলাম এই কথা কিন্তু আমার কথা তুমি বইল না, যাও, কারণ আমি তো এমনি বিপদে আছি, কথা কোন ঠিক কিনা? এইবার মহিলাটা যখন বাড়ির ভিতর ঢুকছে ইমাম সাহেব বলতেছে কী ব্যাপার তুমি আবার আসলা? বলে হুজুর একটু দোয়া করেই দেন, একটু দোয়া করেন। বলে কি দোয়া? বলে একটু দোয়া করেন আমার এই বছরে পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দেয়। আল্লাহ আকবার কোন। ইমাম সাহেব করতেছে আর কি দোয়া করে কাম হবো, হেই যাও। আর মহিলা কয় হুজুর কাম হবো না। কয় না, কয়লে আমি যে দুধ কলা দিয়েছিলাম হেঁটে ফেরত দেন। বেজাল বাড়লো না কমলো? একসাথে কর না, বাড়লো না কমলো? আরো জোরে কোন বাড়লো না কমলো? এইবার ইমাম সাহেব ডাকে দিয়া কয় বুড়ি মা এই যেটা খাইছি ওটা কি তাই ফেরত দেওয়া যায়? হ্যাঁ তোমাকে এই বুদ্ধি শিখে দিছে কিরা? কও। কয় কওয়া যাবে না। কয় বলো কে শিখাইছে? এইবার ইমাম সাহেব যখন রাগান্বিত হয়ে দাঁড়ায় গেছে, মহিলা কাঁপতে কাঁপতে বলতেছে ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে আমাকে শিখিয়ে দিছে, জোরে কান সুবহানাল্লাহ। কয় সেই বাচ্চাকে নিয়ে এসো। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যাইয়া এই মহিলা ডাক দিয়া
কয় বাবা রে, ও বাবা আমি তো বইলা বালাইছি। বলে আমার কথা তো বলা যাবে না। বলে আমি বইলা বালাইছি, তোমার এখন যাইতে হবে। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর যখন দাঁড়াইছে, ইমাম সাহেব ডাক দেয়া কয়, ও বাবা আব্দুল কাদের, এই মহিলারে তুমি কি শিখাই দিছাও? হ্যাঁ কি কয়া দিছাও? কাব্বা কি কইছি? তুমি কি বলে দিছাও? আমি বলছি যে আপনি যান দোয়া করে, আব্বাই যদি দোয়া করে দেয় তাহলে কাজ হতে পারে। আল্লাহু আকবার কোন। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের ও বাবা, এইখানে আর কাজ হইব না। এই মহিলার এবছরও মেয়ে বাচ্চা হইব। সন্তান ডাকে দিয়া কয়, আব্বা তুমি একটু দোয়া কইরা দাও। বলে না না এটা সম্ভব না। বলে আব্বা তাইলে কি হইব? বলে আরে তুমি শিখাই দিছাও দুধ কলা দিতে হইব, তাই কিন্তু সম্ভব। কয় তা যদি সম্ভব না হয় তাহলে দোয়া করে এই মেয়েটার পেটের বাচ্চাটা ছেলে বাচ্চা করতে হবে। আল্লাহু আকবার কোন। আরে বাপটা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের পাগলামি কইরো না রে বাবা, সব জায়গায় কিন্তু পাগলামি করা লাগে না। ছোট্ট বাচ্চা কান্দার কয়, আব্বা ও বাবা আমার আল্লাহর কাছে চাইতে পারলে আমার আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বা মালিকের কাছে একটু বইলা দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা রাগান্বিত হইয়া এইবার সন্তানকে একটা থাপড় মাইরা দেয় রে ভাই, একটা সর মাইরা আর একটা মারবে। হাতটা যখন তুইলা বালাইছে, ছোট্ট বাচ্চা কান্দার কয়, আব্বা ও বাবা তুমি আমার বাবা, তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারো, ইচ্ছা করলে আদর করতে পারো। আব্বা গো আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে শাসন করতে পারবা, মারতে পারবা। ও বাবা আমার যদি ভুল না হয় রে বাবা, তাইলে আমাকে তোমার কষ্ট দেওয়া ঠিক হইব না। ও বাবা একটা সর মাইরা দিছো আব্বা, আবার হাতটা তুইলা বালাইছো আব্বা, এই সরটা মাইরো না। বলে কারণ কি? বলে আব্বা তুমি খবর পাইছো নি? বলে কি খবর? বলে আব্বা আমারে যখন তুমি একটা সর মাইরা দিছাও রে আব্বা, আমারে আল্লাহ এই মহিলার পেটের বাচ্চাটাকে ছেলে বাচ্চা বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আব্বা একটা সর মাইরা দিছাও, ওনার পেটের বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। ও বাবা আবার চর মারা যখন হাতটা তুইলা ফালাই যাও, এইবার হাতটা তোলার কারণে কি হয়েছে জানোনি? বলে কি হয়েছে? কান্দার কয়, আব্বা এই মহিলার বাড়ির ভিতর কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে আছে। ঢাকা দিয়া কয়, আব্বা খবর নাও, ওই বাড়িতে যাইয়া দেখবা ওই 7টা মেয়ে আর মেয়ে নাই, ওই 7টা মেয়েরেও আমার আল্লাহ ছেলে বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা সর যদি মাইরা দাও তাইলে কিন্তু এই বাগদাদের জমিনে একটা মেয়ে সন্তান পাইবা না রে আব্বা, আমার আল্লাহ সব ছেলে সন্তান বানায়া দিব। আব্বা আমারে আর সর মারা যাইব না। এই কথা বলা মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভাবে একটা লাঠি হাতে নিয়ে পালাইছে। এমন একটা লাঠি নিয়ে যখন সন্তানকে মারার জন্য দৌড় দেয় রে ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এইবারে কাঁদতে কাঁদতে দৌড় মাইরা দেয় রে। বাগদাদের জমিনের ভিতরে একটা বাঙ্গা কবর ছিল রে বন্ধু, ওই বাঙ্গা কবরের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার কোন। কষ্ট পাইতেছেন? এখন কিন্তু ওলি হওয়া সহজ। ওলি হওয়া কি সহজ? আমি ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য ভাঙ্গে ভাঙ্গে কথা বলি। কষ্ট পেতেছেন? মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি বলতেছি মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারলে আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার অলির দরজা আল্লাহ খুলে দিবে। কারণ অলি হওয়া খুব সহজ। অলি হওয়া কি? একসাথে বলেন কি সহজ? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা
সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যারা ওলি আইছে, যারা ওলি হয়েছে, তারা নামাজ পড়ে বেশি বেশি করে নফল ইবাদত করছে। কথা কোন ঠিক কিনা? আর নামাজ ছাইরা দেওয়া ওলি হওয়া সম্ভব না। মা বাবার মনে কষ্ট দেওয়া ওলি হওয়া সম্ভব না। বন্ধুরা রে আমার, এইবার আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? একসাথে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়তে পারো, আমার নবী ঘোষণা দিয়ে দেয়, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাত সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুকা এইবার পলায়া গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া সন্তানের তালাশ কইরা পাই না। এইবার ডাকে দেয়, আব্দুল কাদের, ও বাবা কোথায় রইলা রে বাবা? আইরে বাবা আয়, ও বাবা কোথায় পালাইলা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতর দাঁড়াইছে। ভাঙ্গা কবরের ভিতর লুকাইয়া ডাক দিয়া কয়, আব্বা আর কি আমারে কষ্ট দিবা? আর কি আমারে মারবা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালায়া কান্দার কয়, আব্বা ও বাবা আর কি আমারে কষ্ট দিবানি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার কবরের ভিতর দিকে যখন আওয়াজ দেয়, বাপটা কবরের পাশে দাঁড়াইয়া কয়, তাড়াতাড়ি বের হইয়া যাও, তুমি কোন কবরের ভিতর ঢুইকা রইছাও? আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবর দিকে যখন বের হয়, বাপটা লাঠি নিয়ে দাঁড়াইয়া বলতেছে, কি করো? এইবার তোমাকে শাস্তি দেব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, কবরবাসীরা রে তাকায়া দেখ, আমার বাবার অবস্থা বেশি ভালো না। আমার বাপটা বুঝি আমার এই মুহূর্তে পিটাইব। তোরা তাড়াতাড়ি আয়, আমার বাবার একটু ঠেকায়া দে, আমার বাবা আমারে বুঝি পিটাইব। এই কথা বলতে দেরি রে বাবা, পুরাতন কবর দিকে আমার আল্লাহ এইবার তাজা মানুষ বের করে দিছে। আল্লাহু আকবার কম। তুমি যেই রাস্তা নদীর ইমাম রে বাবা, ও বাবা আর কি ইমামতি করবা না? আব্বা যান, ইমামতি যদি করতে হয় রে বাবা, এই ব্যক্তিদের সামনে কি তুমি আমাকে আঘাত করবানি? ও বাবা আর তো সময় নাই, লম্বা একটা ঘটনা। আমার মুরব্বী বাবারা, মসজিদে আজান হইলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? আমাদের মহল্লার ভিতরে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমি তো দেখি, ফজরের নামাজেও মুসল্লি নাই, জহরের নামাজেও নাই, আসরের নামাজে নাই, শনিবার রবিবার এর ভিতর বৃহস্পতিবার পর্যন্ত নাই, খালি শুক্রবারে জুমার নামাজে জায়গা পাই না। কথা কন না কে? তাহলে মুসল্লি শুক্রবারে খালি বেশি হয়, অন্য অন্য দিনকে একই সমান হয়? হয় না। বন্ধুরা রে আমার, আমি মূল কথাটা বইলা যাই, ভালো করে শুই না নাও। আমার নবীর সাহাবী এমন একজন পাগল সাহাবী কালেমা পইরা পালাইছে। আমার নবীর কাছে কান্দার কই, হুজুর আমি কালেমা পড়ছি গো, ও নবী, কিন্তু আমি কিন্তু নামাজ পড়তে পারবো না। সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী বলতেছে, আমি কালেমা পড়ছি কিন্তু শর্ত হলে আমি নামাজ পড়বো না। কথা কি বুঝতেছেন? আমার নবী কয়,
ঠিক আছে, আমি নামাজের ওয়াজ করতে যাই, তুমি বলতেছো নামাজ পড়বো না, যাও। পড়বে না? কয় না। কয় ঠিক আছে যাও। কালেমা তো পড়ছো, আল্লাহ আকবার কন। ওই মহল্লার ভিতরে এইবার ওই সাহাবীটা যখন বাড়িতে চইলা যায়, মসজিদে আজান হয়, এইবার ডাইনের মুসল্লিরা বামের মুসল্লিরা সবাই মসজিদে রওনা দেয়। ওই সাহাবীটা যে নামাজ পড়বে না, ওই সাহাবীটা এবার তাকায় দেখে সবাই মসজিদে যায়, উনি আর থাকতে পারে না। আল্লাহু আকবার। ওই সাহাবীটা আর থাকতে পারে না, সব মুসল্লির পিছনে পিছনে চলে আসে। আমার নবী দেখা মাত্র একটা মুস্কি হাসি দিছে। আমার নবী আগে দিয়া কয় কি বলেছিলা, তুমি না বললা নামাজে পড়বা না? ওই সাহাবীটা কান্দে আর কয় হুজুর আমি তো কালেমাও পড়তাম না, আপনি নবীর চেহারার দিকে তাকায় আমার মায়া লাগিয়ে গেছে, এজন্য আমি কালেমা পড়ছি। ও নবী গো, আপনার কথা শুই না পাগল হয়ে গেছি, আপনার ব্যবহার দেখে পাগল হয়ে গেছি, এই জন্য আমি কালেমা পড়ছি, কিন্তু আমি নামাজ পড়বো না। আমার ডাইনের মানুষ নামাজ পড়বে, বামের মানুষ নামাজ পড়বে, আর আমি না পড়ে থাকবো, এটা সম্ভব না। এই জন্য আমি নামাজ পড়বো, কিন্তু শর্ত আর একটা। বলে আবার কি শর্ত? আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না। আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না। আমার নবী কয় তুমি নামাজ পড়তে চাইছো? বলে হ্যাঁ। বলে অজু তো করার দরকার, নামাজের শর্ত অজু করতে হবে। ওই সাহাবীটা কয় হুজুর আমি নামাজও পড়বো, অজু করতে পারবো না। এইবার আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অজু করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অজু করে। এইবার অজুর ভিতরে দুনো হাতের কুনুই সহ ধুইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? কোন পর্যন্ত? এ নাইছেন কোন পর্যন্ত দেখান। হাত আছে নাকি আপনি করে একটু দেখান কোন পর্যন্ত? এটাই তো। এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত দই না রে ভাই, দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। নবী ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া ফেলাইছে। এইবার দেখে দুনো পায়ের টাকটু সহ দৌত করতে হবে, কিন্তু আমার নবীর সাহাবী দুইতে দুইতে হাঁটু পর্যন্ত দিয়া ফেলাইছে। এই দৃশ্য দেখে যেই ব্যক্তি বলছে ওযু করব না, ওই ব্যক্তিটা ডাক দিয়া কয় ভাই আলী কি করলা? কয় ওযু করলাম। কয় আমার নবী তো ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আর তুমি এই পর্যন্ত দুইলা, আর কারণ কি আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাই জানোনি রে ভাই, আমার নবী এই পর্যন্ত দুইতে বলছে এটা ঠিক, কিন্তু নবীর ওয়াজ শুনছনি? বলে কি? বলে আমার নবী এই ব্যক্তিরা ওযু করবে যেই পর্যন্ত দৌত করা হয় ওই পর্যন্তই আমার আল্লাহ নূরে নূরান্বিত কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আলী চাই আমি ওযু করলাম এ পর্যন্ত নয়, একটু বাড়াইয়া দিয়েছি, আমার একটু যেন বেশি আলোকিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওযু করলে এত লাভ হইব? আলী বুইজা পালাইছে, টাকনো পর্যন্ত না দিয়া তিনি পায়ের হাঁটু পর্যন্ত দিয়া পালাইছে, এদিকে কুনি পর্যন্ত না দিয়া বাইরে পালাইছে। আমি 5 বার ওযু করব না, আমি 5 বার গোসল করে আসব। আল্লাহু আকবার কোন। আমি 5 বার কি করব? গোসল করব। আমি এজন্যই করব, আমি শুধু এ পর্যন্ত নয়, আমি পুরা বডিটা আলোকিত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা তাহলে কেমন পাগল ছিল দেখেন। তাদেরকে কি গলায় রশি দিয়ে বোঝানো হয়েছে? কষ্ট দিয়ে বোঝানো হয়েছে? আর আমাদের ভিতর যদি কোনো ব্যক্তি বলতো যে আমি কালেমা পড়ছি আমি নামাজ পড়ে পারবো না, এই কথা কি বলতে পারবো? জোরে করে হয়তো গ্যাপ দিতে পারে, কিন্তু এই কথা বলে কিন্তু কেউ সাহস পাবে না। এক ওয়াক্ত নামাজ কেউ অস্বীকার করলে তাকে হত্যা করা জায়েজ, কথা কোন ঠিক কিনা? তাহলে কেউ কেউ অস্বীকার করে, তাহলে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো যাই হোক ভাই, সব আমরা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। রব্বানা 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 মাফ কইরা দাও
অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সহ আল্লাহ সম্মানিত হাজিরা, আল্লাহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, আল্লাহ পর্দানি শিয়াবলা সবলা মা ও বোনেরা সহ ও মাবুদ, তোমার শাহী দরবারে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো আল্লাহ দুই কানা হাত বাড়াইয়া দিলাম মাবুদ গো। খালি হাতে হাত বাড়াই না, এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কহিরা আল্লাহ সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। ও মাবুদ, বাবা আদম থেকে শুরু করা পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে আল্লাহ অনেকের জনম দুঃখনি মান, আল্লাহ অনেকের বাবা লাই। ও মাবুদ গো, না জানি কার মা কবরের ভিতর কান্দার কয় বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কয় বেটারে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদ গো, কাজ করে যার মা নাই, আল্লাহ গো যার বাবা নাই, আমার নাই মায়ের আব্বা যদি আজকে জীবিত থাকতো, না জানে এই মাহফিলটা দেখলে কত খুশি হইতো, সন্তানের মাথায় হাত বোলায় কত দোয়া করতো। ও মাবুদ গো, এরকম যারা মা নাই বাবা নাই, আল্লাহ আজকের মাহফিলের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, দুনিয়ার বুকে মায়ের মতো বান্ধবী তালাশ করে পাওয়া যায় না, আল্লাহ দুনিয়ার বুকে বাবার মতো বন্ধু পাওয়া যাইব না, মায়ের মতো এই ভালোবাসার মানুষ এই পৃথিবীর বুকে একটাও খুঁজা পাওয়া যায় না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল, কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল, মুকুলিয়া একবার মায়ে হে আমার নি কইল, কি ব্যথা পাই আমাগো মাইসে রে গেল, মুকুলিয়া একবার মায়ে হে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখল সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ গো, এই পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসার মানুষ তালাশ করে পাওয়া যায় না। কয়েকটি দিন আগে ঈদের ছুটির মধ্যে ঘটনা, দৌলদিয়া ফেরিঘাটে যেই বাসটা নদীর ভিতরে পইরা যায়, জনম দুঃখনি মা বাসের সিটের মধ্যে বইসা নিজের জীবনটাকে বিলীন কইরা দিয়া সন্তানটারে জানালা দিয়া ধাক্কা দিয়ে বের